তাহলে ভারত যে পররাষ্ট্রনীতি দুনিয়া জুড়ে আহ, বহাল রেখেছে, সেখানে তাদের উদ্দেশ্য কি? এই পররাষ্ট্রনীতি দিয়ে ভারত কি কি নিশ্চিত করে? প্রথমে ভারত তার জাতীয় নিরাপত্তাকে নিশ্চিত করে এবং বিশ্বের সব দেশেই মোটামুটিভাবে এটাই সবচেয়ে আগে প্রায়োরিটি লিস্টে থাকে যে সে তার দেশের জাতীয় নিরাপত্তাকে রক্ষা করবে। এই যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ করার যেসব শর্ত নিয়ে আলাপ আলোচনা হতে পারে, আপনারা খেয়াল করে দেখবেন যে ভ্লাদিমির পুতিন এসে বলবে যে তার দেশের জাতীয় নিরাপত্তা রক্ষা করে তারপর চুক্তি এবং আলাপ আলোচনা হতে পারে। দ্বিতীয় যে বিষয়টি ভারত গুরুত্ব দেয় সেটি হলো যে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা, এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য তারা নানা রকম নীতি করে। এবং তারা যখন তাদের পররাষ্ট্রমন্ত্রী বা তাদের সরকার প্রধান যখন প্রতিবেশী দেশগুলোতে যায়, তখন বক্তৃতার মধ্যে এই শব্দটি তারা ব্যবহার করে, যে আঞ্চলিক স্থিতিশীলতা। তৃতীয় যে বিষয়টি রয়েছে সেটি হলো যে অর্থনৈতিক উন্নয়ন। ভারতের জনসংখ্যা যেমন অনেক বেশি এবং সে দেশের অর্থনীতিও বড় অর্থনীতি, সুতরাং অর্থনীতির সঙ্গে রাজনীতি, অর্থনীতির সঙ্গে সবকিছুরই একটা সম্পর্ক রয়েছে। এবং এই যে কূটনীতির যে সম্পর্ক, অর্থাৎ পররাষ্ট্রনীতির যে সম্পর্ক, সেই সম্পর্কগুলোকে একটা দেশের অর্থনীতি, সে দেশের অর্থনৈতিক উন্নয়ন অনেক বড়ভাবে প্রভাবিত করে থাকে। ভারত আরেকটা বিষয়কে তার পররাষ্ট্র নীতির অংশ হিসেবে গুরুত্ব দেয়, সেটি হলো যে তার দেশের যে বিশাল সংখ্যক প্রবাসী কর্মীরা বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে, তাদের সুরক্ষা তারা নিশ্চিত করেন। তাহলে এই যে ভারতের যে পররাষ্ট্রনীতি, এই পররাষ্ট্রনীতিতে যা দাঁড়িয়েছে এখনো পর্যন্ত, যে শেপ নিয়েছে, সেখানে সবচেয়ে বেশি ভূমিকা আপনি কাকে দিতে পারেন? সবচেয়ে বেশি কৃতিত্ব দিতে হয় জওহরলাল নেহরুকে। 1947 সালে তিনি ক্ষমতা নেয়ার পর টানা 1964 সাল পর্যন্ত ভারতের ক্ষমতায় ছিলেন। তিনি আভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা করা, স্বাধীন দেশকে পুনর্গঠন করা, এসবের পাশাপাশি পররাষ্ট্রনীতি প্রণয়নে এবং পররাষ্ট্র নীতিকে একটা শেপে আনার বিষয়ে ব্যাপক ভূমিকা রেখেছেন। ফলে এখন যখন বিজেপি সরকার বা জয়শঙ্কর যখন পররাষ্ট্রনীতিতে পরিবর্তন করে আনার কথা তুলেন বা পরিবর্তন করার কথাটি তুলেন, তখন জওহরলাল নেহরু পরবর্তী যে পররাষ্ট্র নীতি তা গঠন করা বা তা প্রণয়ন করা বা তাকে একটা শেপে নেয়ার বিষয় সামনে চলে আসে। ফলে এটি নিয়ে ভারতে কিন্তু একটা রাজনৈতিক আলাপ আলোচনা এবং রাজনৈতিক দ্বন্দ্ব সেখানে থাকে। কারণ জওহরলাল নেহরু যে নীতি প্রণয়ন করেছে সেই নীতিকে কংগ্রেস সাপোর্ট করে, এবং কংগ্রেস বা কংগ্রেস সমর্থকরা অনেকেই এটা এইভাবে দেখতে চান যে বিজেপি সরকার নতুন পররাষ্ট্রনীতি করে তাদের যে নীতি আছে তাদের সেটিকে একটা রাজনৈতিকভাবে মোকাবেলা করছে, এরকম একটা আলোচনা তখন সামনে চলে আসে।